চলে এলাম একটি অথেন্টিক রেসিপি নিয়ে, কিন্তু সেই অথেন্টিকের সাথে একটু সেই অথেন্টিক রান্নাটাকে একটু অন্যরকমভাবে আমি আজকে দেখাবো। পটল এইবার চলে যাওয়ার সময়। পটলের খোসা এখন মোটা হয়ে গেছে, ভালো ছাড়ানো যায় না, ডিশি পটল হলেও তাই। তো পটল দিয়ে চাল পটল হয়েছে, ডাল পটল হয়েছে। তো আজকে আমি মুগ পটলই করব, কিন্তু এই মুগ পটলটা হচ্ছে মানে পটলের সাথে মানে পটল বেশি থাকে, মুগ ডাল অল্প থাকে, সেভাবে করব না। আজকে মুগ ডাল বেশি, পটল কম, সেভাবে করে দেখি কেমন হয়। আশা করি খুব টেস্ট হবে। তো চলো আমরা আগে রান্না করে নিই। আর এই মুগ পটলের সাথে থাকছে পরোটা কিংবা রুটি। আমার ইচ্ছা আছে মেথি, কসুরি মেথি দিয়ে রুটি করার, সেটা চলো করে দেখে নিই। আর তার আগে আমি পটলটা করার আগে আমি আটাটা মেখে নিয়েছি, তোমাদের একটু দেখিয়ে নিই। আমি ব্যবহার করছি জেকে কসুরি মেথি, তোমাদের দেখাই। জেকে কসুরি মেথি আমি আটাটা আগে মেখে রেখেছিলাম, তখন ঠিক ছিল যে শুধু রুটি করব, কিন্তু আমার কসুরি মেথিটা এই একটু আগে দিয়ে গেল, সেই কারণে আমি এখন মেথিটা দিয়ে একবার মেখে নেব, সেটা তোমাদের একবার দেখাই। আটাটা মেখে রেখেছি, এখানে আমি কসুরি মেথির একটু পাতা দিয়ে আটাটাকে আর একবার মেখে নেব। আমি এটা দিয়েই রুটি করারই ইচ্ছা আছে। চলো দেখাই। আর আমি একটু লবণ দিয়ে দেব, একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে আমি এবার একটু মেখে নেব। একটু সাদা তেল দিয়ে নিলাম। এটা একসাথে দিয়ে মাখা যায়। এই ডোটায় 1.5 কাপ আটা আছে, আমি ময়দা মিশাইনি। 1.5 কাপ আটা আছে, আর 2 টেবিল চামচ সাদা তেল দিয়েছি, তোমরা দেখে নিলে। আর কসুরি মেথি দিয়েছি কতটা, দেখে নিলে। আর লবণ দিয়েছি। এগুলো একসাথে মিশিয়ে নিয়ে একেবারে মেখে নেওয়া যায়। চলো আমি বেলে নিই। আমি আটা দিয়ে বেলছি। এই যে দেখো, বেলা সব কটা রেডি। এবারে আমি চাটু বসিয়ে দিই। চাটু আমার গরম হয়ে গেছে। এটা আমি রুটি করেছি, ইচ্ছা করলে এতে অল্প তেল মাখিয়ে নিয়ে ভেজে নিয়ে পরোটাও করা যেতে পারে। আচ্ছা, এবার বলি, তখন যেটা বলছিলাম, আমার আটাটা আগেই ডো মাখা হয়ে গিয়েছিল,
সুতরাং এরকম যদি কারো কখনো হয় যে মাখা হয়ে গেছে, ভুলে গেছো কসুরি মেথি দিতে, সেটা পরেও দেওয়া যেতে পারে, এতে কোনো অসুবিধা নেই। খুব টেস্ট হয় কসুরি মেথি রুটি। রুটিগুলো করে নিয়ে আসি। এবার খুব চটজলদি পটলটাও বানিয়ে নিই প্রেশার কুকারে। তাহলে কুমকুমের রান্নায় আজ দেখছো প্রেশার কুকারে মুগ পটল। প্রথমে সর্ষের তেল গরম করে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর জিরে ফোড়ন দিলাম। এবার দিয়ে দেব তেজপাতা। তেজপাতা দিয়ে ফোড়নটা তৈরি হয়ে যাওয়ার পরে পটলগুলো কেটে রেখেছিলাম, খোসা ছাড়িয়ে পিস করে রেখেছি রিং রিং করে, পটলগুলো দিয়ে দিলাম। দিয়ে পটলের ওপর থেকে আমি একটু লবণ দিয়ে দেবো, দিয়ে পটলটাকে আমি একটু কিছুক্ষণ চাপা দিয়ে ভাজতে দেবো। মিনিট 5 চাপা দিয়ে রাখার পরে এবার দেখে নিচ্ছি কতটা লাল হয়েছে। এইবারে আমি এক এক করে কিছু গুঁড়ো মশলা দেব। আমি একটা প্লেটে রেডি করে রেখেছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ, কাশ্মীরি লাল আর হিং। দিয়ে দিলাম সমস্ত মশলাগুলো, দিয়ে এবার সামান্য জল দেব। দেওয়ার পরে ভালোভাবে আমি কষিয়ে নেব। এটা 1 চামচ মতো আমি আদা থেতো করে নিয়ে দিয়ে দিলাম পটলের মধ্যে, আর দিয়ে দিলাম টুকরো করে রাখা টমেটো। দিয়ে সামান্য জল দিয়ে আমি এইবার পটলটাকে ভালোভাবে কষিয়ে নেব। একটু একটু করে 2-4 বার আমি জল দিয়ে কষিয়ে নেব। আচ্ছা, এবার বলি, আমি পটল নিয়েছি 400 গ্রাম, আর ওদিকে মুগ ডাল আমি নিয়েছি 100 গ্রাম। 100 গ্রাম মুগ ডাল নিয়ে আমি ভালোভাবে ভেজে ধুয়ে আমি ভিজিয়ে রেখে দিয়ে কিছুক্ষণ বাদে জলটা আমি পুরোটা ফেলে দিয়ে শুকিয়ে নিয়েছি। এই পটল কষিয়ে নেবার পরে আমি এখানে মুগ ডালটা দিয়ে পটলের সাথে একসাথে ভাজতে থাকব। দূরের বন্ধু যারা আমার চ্যানেলের রান্নাগুলো দেখছো, যদি তোমাদের ভালো লাগে তাহলে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে আর পাশে থাকা বেল আইকনটা অন করে রাখতে। তাহলে আমি যখনই কোনো রান্না দেব তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এবার মুগ ডাল আর পটলটা দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো পটলের থেকে ডালের পরিমাণটা কতটা বেশি। এই ধরনের মুগ ডাল খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু হয়। এইভাবে একবার বেশি করে মুগ ডাল দিয়ে পটল রান্না করে দেখবে, রুটি, লুচি, পরোটা, সাদা ভাত সব কিছু দিয়েই ভালো লাগে। আচ্ছা, এবার আমার ডালের সাথে পটল বা পটলের সাথে ডাল কষানো হয়ে গেছে। আমি এইবার প্রেশার কুকারে পুরোটা দিয়ে দিচ্ছি। প্রেশার কুকারে দিয়ে দেওয়ার পরে আমি লবণের পরিমাণটা দেখে নেব, দিয়ে আরেকটু লবণ প্রয়োজন হলে দেব, একটু মিষ্টিও দিয়ে দেব। দিয়ে দিলাম সামান্য জল। আচ্ছা, সমস্ত গ্রীষ্মকাল ধরে পটলের বিভিন্ন রেসিপি খাওয়ার শেষে পটলটা চলে যাবার আগে, মানে আমাদের সিজন থেকে পটলটা চলে যাবার আগে, পটলের খোসা আরও বেশি করে মোটা হয়ে যাবার আগে এইভাবে একবার মুগ পটল রান্না করে দেখো। আর খুব তাড়াতাড়ি যদি রান্না করার প্রয়োজন থাকে তাহলে এরকমভাবে প্রেশার কুকারেও তোমরা রান্না করে দেখতে পারো। প্রেশার কুকারের ঢাকাটা বন্ধ করে দিলাম।
তারপরে যখন আওয়াজ হবে তখনই আমি অফ করে দেব। তাহলে বুঝতে পারলে কখন অফ করলাম। এবং অফ করার পর এই অবস্থায় আমি রেখে দিয়েছিলাম কিছুক্ষণ, যতক্ষণ না স্টিমটা আপনা আপনি রিলিজ হয়ে যায়। এবার কড়াইতে আবার ঢেলে দিয়ে আমি দেখে নেব লবণ, মিষ্টি বা ঝালের পরিমাণটা কতটা কি হয়েছে। ঢালার প্রয়োজনও নেই, আমি এটাকে আরেকটু শুকনো করার জন্য ঢালছি। যারা এইভাবে খেতে চায় তারা প্রেসার কুকার থেকে ডাইরেক্ট নিয়ে নিতে পারে। আমি কড়াইতে ঢেলে নেবার পরে গরম মশলা দেব, ঘি দেব, আর সব শেষে একটু কসুরি মেথি দিয়ে দেব। কড়াইতে ঢালার প্রয়োজন নেই, যদি কেউ না ঢালে তাহলে প্রেসার কুকারের ভেতরেই ওই গরম মশলা, ঘি, কসুরি মেথি দিয়ে নিয়ে একসাথে নামিয়ে নিতে পারে। কসুরি মেথি না থাকলে ধনেপাতাও কিন্তু এখানে অনবদ্য লাগবে। এবার আমি একটু কাঁচা লঙ্কা কাঁচি দিয়ে কেটে দিচ্ছি, এতে কিন্তু গন্ধটা ভীষণ সুন্দর হয়। তাহলে অলমোস্ট রেডি হয়ে গেল অথেন্টিক মুগ পটলের সাথে কসুরি মেথির টাচ আপ। আজকে আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দিও, আর অবশ্যই কমেন্টে জানিও তোমরা এই সুন্দর রেসিপিটা বাড়িতে একদিন তৈরি করবে কিনা। আজকের ভিডিও এখানেই শেষ করছি। পরের দিন আবার অথেন্টিক রেসিপির সাথে অন্য রকম টাচ আপ দিয়ে দেখাবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।